আজ আমরা কিছু গ্রামার প্র্যাকটিস করব। দেখো ভয়েসের কিছু নিয়ম জাস্ট এক্সাম্পলের সহকারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখছি। যেমন সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, ফার্স্টে রয়েছে। অ্যাক্টিভে কী হয়, প্যাসিভে কী হয়। ফার্স্টে অ্যাক্টিভটা দেখো, অ্যাক্টিভটা হলো টেন্স। তো শি ড্রাইভস আ কার। আমরা জানি যে অ্যাক্টিভ টেন্সে সিম্পল প্রেজেন্টের নিয়ম কী আছে। ফার্স্টে থার্ড পার্সন বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে, এস বা ইএস আর ভার্বের সাথে। সেখানে তাই আছে শি ড্রাইভস আ কার, সে একটা কার ড্রাইভ করে। প্যাসিভে কী আছে, এবার প্যাসিভটা ঠিক এই কারটা, অবজেক্টটা চলে আসবে সামনে। এই কার ড্রাইভসটা, এখানে যে ইএস আছে ড্রাইভসটা, এবার যখনই দেখবে ইএস আছে তার মানে এখানটা ইজ হবে। ওকে, ইএস থাকা মানে এখানে কি হবে, ইজ হবে। এবার তাহলে ইজ, এটা কেন ইজ হবে এখানে দেখতে হবে যে এ কার আছে কিনা। যদি এখানে কার্স থাকতো তাহলে কিন্তু আর হতো কি, সেখানে আবার তুমি গোলমাল করতে পারবে না। তো এখানটায় ইজ বা আর কেন বসবে, কারণ এখানটায় কি আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মই হলো যে যখন আমি প্যাসিভ করবো তখন অ্যাম ইজ আর বসবে। তো ইজ বসলো। সবসময় মনে রাখবে যে যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে V3, অলওয়েজ V3। V3 ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম PP, পাস্ট পার্টিসিপাল ফর্ম ছাড়া কখনোই প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এ কার চলে আসলো অবজেক্টটা, তারপর ড্রাইভসের জায়গায় চলে আসলো ইজ ড্রিভেন। ইজ চলে আসলো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের জন্য, তার সাথে ড্রিভেনটা আসলো শুধুমাত্র ড্রাইভের থার্ড ফর্ম, তারপরে বাই হার। ওকে, এবার নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম আমরা কি জানি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের নিয়ম জানবে যে সবসময় ভার্বের শেষে ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে, যেটাকে আমরা V4ও বলে থাকি। এবার V4 থাকলে পরে এবার এখানটায় কি বোঝাতে চাইছে, যে আমি V4 ধরে নিলাম, এখানটা V4 দেখা যাচ্ছে, ইজ আছে তার সাথে আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস, যেহেতু ইজ আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যখন আমি প্যাসিভে করবো ঠিক একইভাবে এই কারটা সামনে চলে যাবে, এই কার চলে আসলো, এই কার, এইবার ইজটা চলেই আসলো। মনে রাখবে যখনই আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসে যা যা আছে সেইটা কিন্তু এখানে থাকবেই, তার সাথে কিছু অ্যাডিশনাল যোগ হবে, কিছু আলাদা করে যোগ হবে। যেমন ইজটা রয়েছে এখানটা, আমি কিন্তু ইজটাকে উঠিয়ে দিতে পারবো না, ইজটা ইজের মতন বসে যাবে। কিন্তু এবার এই দুটোর মধ্যে কিছু না থাকলে তো বোঝা যাবে না যে এটা প্যাসিভ ভয়েস হয়েছে, তাই না। ইজ আছে, আইএনজি আছে, তার মানে ভিতরে আরও কিছু বসাতে হবে যাতে নাকি বোঝা যায় যে এটা প্যাসিভ ভয়েস হচ্ছে। তখন মধ্যেখানে কি বসবে, বিং বসবে। কন্টিনিউয়াস টেন্সে সবসময় প্যাসিভ ভয়েস করার সময় বিং বসে। কি বসে, বিং, BEING, বিং বসে, বি এর আইএনজি ফর্ম বিং, বিং বসবে। ওকে, এইবার ড্রাইভটা ড্রিভেন হয়ে গেল। সবসময় বলেছি যে সবসময় V3 বসবে, প্যাসিভ ভয়েস হলেই V3 বসবে, তাহলে V3 বসে গেল ড্রিভেন বাই হার। ওকে, এবার পারফেক্ট টেন্সে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হলো হ্যাজ বা হ্যাভ বসে সাবজেক্ট অনুযায়ী। এখানে হ্যাজ বসেছে, এইবার ভার্বের থার্ড ফর্ম বসে। তো এটা কিন্তু চেঞ্জেস হবে না, ভার্বের থার্ড ফর্ম এখানেও বসছে, প্যাসিভে গেলে পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্মই বসবে। শুধু আমি কি বলেছি যে হ্যাজ হ্যাভ যেটা আছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে, সেটা কিন্তু অবশ্যই বসে যাবে। বসার পরে কিন্তু কিছু অ্যাডিশনাল বসবে। এবার প্যাসিভ যখন করবো তাহলে কি করতে হবে, ফার্স্টে আছে শি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এবার সেই কারটাই চলে আসলো ফার্স্টে। প্যাসিভ ভয়েসে আমি জানি যে এখানটা অবজেক্ট ফার্স্টে আসবে, এ কার। এইবার হ্যাজটা হ্যাজের মতন বসে গেল, হ্যাজ আর ড্রিভেনের মধ্যেখানে কিছু একটা আমাকে আনতে হবে, সেটা কি আসবে, বিন। মনে রাখবে পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় সব সময় বিন আসে, যে কোনো পারফেক্ট টেন্সে। ওকে, যে কোনো পারফেক্ট টেন্সে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, সবসময় বিন বসবে। তাহলে হ্যাজ বিন বসে গেল, তা এ কার হ্যাজ বিন ড্রিভেন, আবার V3 বসে গেল বাই হার। ওকে, এবার আসি সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্টের নিয়ম কি, একটা কথা মনে রাখবে যে পৃথিবীতে একটাই টেন্স আছে যেটার মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, V2 কি বসে, ভার্বের সেকেন্ড ফর্ম, একটাই টেন্স আছে, সেটা কি, সেটা হলো সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট এখানে বসেছে, আমরা ড্রোভ দেখেই বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্স। শি ড্রোভ আ কার, সে ড্রোভ আছে। এইবার এখানটায় আমি কি করব, এবার এখানে ড্রোভ আছে, ড্রোভটাকে আমি নিতে পারবো না। আমরা জানি যে সবসময় V3 বসে, যখনই প্যাসিভ হবে V3 বসবে। এইবার তাহলে এখানে যদি শুধু V3 বসে তাহলে কিন্তু টেন্সটা গড়বড় হয়ে যাবে, তাহলে বোঝা যাবে না যে এটা কোন টেন্স। তখন কি করতে হবে, এ কার ওয়াজ, ড্রোভ আছে মানেই এটা পাস্টে ছিল, তাহলে ওয়াজ চলে আসবে। এ কার ওয়াজ ড্রিভেন বাই হার, এ কার ওয়াজ ড্রিভেন বাই হার, হয়ে গেল এটা। এবার কন্টিনিউয়াসে আছে ঠিক একই প্রকারে, কন্টিনিউয়াস আইএনজি আছে, তার সাথে ওয়াজ আছে, ওয়াজ দিয়ে যখনই আইএনজি তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। এবার ওয়াজ আর আইএনজির মধ্যেখানে কিছু একটা বসবে, কি বসবে, আগেই বলেছে বিং বসবে, তাহলে এ কার ওয়াজ বিং ড্রিভেন বাই হার। তাহলে এখানে ওয়াজ বসলো, যেহেতু আমরা প্যাসিভ করছি তার জন্য বিংটাকে নিয়ে আসতে হলো, আর ড্রিভেন যেটা V3 সবসময় V3 বসে, V3 বসে গেল, বাস। তারপরে বাই হার দিতেও পারো, নাও দিতে পারো, কখনো থাকবে কখনো থাকবে না, এটা দেখে কনফিউজড হবে না। এবার পাস্ট পারফেক্টে আসি। পাস্ট পারফেক্টের নিয়ম কি, শি হ্যাড ড্রিভেন আ কার, হ্যাড আছে দেখো
আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সব পারফেক্টে বসে। এবার হ্যাড যখনই দেখবো তখন বুঝতে পারবো এটা পাস্ট পারফেক্ট হয়েছে। হ্যাড আছে, তার সাথে V3 আছে, আমরা জানি যে পারফেক্টের নিয়মই হলো V3 বসে। V3 বসে গেছে। এইবার হ্যাডটা তো নিচে আসবেই, V3ও আসবেই, মধ্যেখানে কি বসাতে হবে? পারফেক্টের নিয়ম অনুযায়ী আমাকে বিন বসাতে হবে। তাহলে এ কার হ্যাড বিন ড্রিভেন বাই হার, হয়ে গেল সিম্পল একদম। এবার সিম্পল ফিউচারে আসি। সিম্পল ফিউচারের নিয়ম কি? নিয়মটা হলো যে শ্যাল উইল বসে, তার সাথে V1 বসে, ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম বসে। তাই এখানে বসেছে শি উইল ড্রাইভ আ কার। আমরা শি উইল ড্রাইভ আ কারকে কী করবো? প্যাসিভ করবো। এবার এ কার, উইলটা উইলই থেকে যাবে। আমরা জানি যে যে কোনো সাপোর্টিং ভার্ব যেগুলো আছে সেই সাপোর্টিং ভার্বগুলোকে কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় ওঠানো যায় না, ওটা থেকে যায়। তো আমরা সাপোর্টিং ভার্বটা লিখে দিলাম। এবার ড্রিভেনটাও আসবে, এখানটা ড্রাইভার V3 ড্রিভেন আসবে। এবার মধ্যেখানে কি আনবো? বি আনবো। ওকে, মধ্যেখানে কি আনলাম? বি আনলাম। হয়ে গেল। তাহলে আমাদের কিছু একটা আনতে হবে, না হলে তো একে কন্ট্রাডিক্ট করবে, বোঝাই যাবে না যে এই দুটোর মধ্যে তফাৎ কি। তফাৎ বোঝানোর জন্য কেউ একজনকে অ্যাড করতে হবে, সেটা হলো এটার মধ্যে বি। তাহলে এ কার উইল বি ড্রিভেন বাই হার, হয়ে গেল। তাহলে একদম ফর্মুলা মেনে সব কিছু হয়ে গেল। এবার নেক্সট ফার্স্টে আছে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের মানে আমরা জানি যে সবসময় কি থাকবে? একটা সাপোর্টিং ভার্ব থাকবে, আইএনজি থাকবে। এখানে সাপোর্টিং ভার্ব কি আছে? শি উইল বি ড্রাইভিং আ কার। ওকে, শি উইল বি ড্রাইভিং আ কার, আইএনজি আছে, আর এখানে সাপোর্টিং ভার্বের সাথে বি আছে। এটাই আমাদের টেন্সের ফর্মুলা। এবার যখনই ভয়েস করবো তখন এ কার উইল বি থাকবে, তার সাথে কি বসবে কন্টিনিউয়াসের ফর্মুলা অনুযায়ী? বিং। এ কার উইল বি বিং ড্রিভেন বাই হার, এ কার উইল বি বিং ড্রিভেন বাই হার। এবার ফিউচার পারফেক্টে আসি। ফিউচার পারফেক্টে কী করতে হবে? পারফেক্টের নিয়ম আমরা জানি যে হ্যাবের সাথে বা হ্যাভের সাথে, হ্যাজ অথবা হ্যাভ যেটাই থাকুক সেটার সাথে ড্রিভেন বসে। কিন্তু মনে রাখবে যখনই ফিউচার পারফেক্ট হবে, যেহেতু সেটা শ্যাল বা উইল থাকে, তার পাশে কিন্তু হ্যাজ বসে না, সবসময় হ্যাভ বসে। ওকে, হ্যাজের কোনো জায়গা নেই ফিউচার পারফেক্টে, হ্যাজের কোনো জায়গা নেই। তাহলে শি উইল হ্যাভ। ওকে, উইলের পাশে কখন হ্যাজ বসে না, তার জন্য এখানে হ্যাভ বসলো। আচ্ছা, শি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা কার চালাতে থাকবে বা চালিয়ে যেতে থাকবে। এ কার, এবার উইল আসলো, উইলটা বসে গেল, হ্যাভটা বসে গেল, ড্রিভেনটাও বসে গেল, মধ্যেখানে কে বসছে? পারফেক্ট নেম অনুযায়ী বিং বসছে। ওকে, কন্টিনিউয়াসের নিয়মে বিং বসে, আর পারফেক্টের নিয়মে বিন বসে। তারপর V3 বসলো, বাই হার বসলো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই কয়টা ভয়েস চেঞ্জ শিখলে আশা করি তোমাদের 8, 9, 10, 7 থেকেই আসা ভয়েস চেঞ্জ, 7, 8, 9, 10 এগুলো আরাম করে হয়ে যাবে। 11, 12 আর দুটো যে টেন্স আছে সেটা কিন্তু আমি আলাদা করে করিয়ে দেবো। ওকে।